চাচি, তোমার রুমটা যেমন সুন্দর, খাটটাও সুন্দর, তুমি মানুষটাও না তার চেয়ে তার বেশি অনেক সুন্দর। তাই আচ্ছা, দেরি করা যাবে না বুঝছো, চা করে দ্রুত করে ফেলি। আমি যে আগে জানতাম, আমি যে আরো অল্প বয়সে থাকতে আমি তাহলে তোমার বিয়ে করতাম বুঝছো। উম, চাচি কি বলেন না, আপনি মনে হয় আমার সাথে মশলা করতেছেন, তাই আরে না? না, সত্যি। এই তো আইসা পড়ছি, এই ঠিকানাই তো দিছিল। যাক, ভালো হইলো। শহরের কত বড় বড় দালান, যাই দেখি চাচি কি করে। এত বড় বাড়ি বানাইছে চাচাই শহরে, বাপ রে বাপ, কত সুন্দর দেখা যাইতাছে। আবার টাইসও করছে, আর আঙ্গু গ্রামে তো শুধু রং করে। যাক, ভালো হয়েছে আমি এত বড় বাড়িতে থাইকা কত বড় বড় স্কুল কলেজ দেখে এলাম, আমি এইগুলোতে পড়াশোনা করবো। আমার তো এটি ভাবতে এদিকে আনন্দ লাগতাছে। চাচি, 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 চাচি। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে তুমি? তোমার তো চিনতে পারছি না। চাচি, আমাকে চিন্তাছেন না? না তো, কে তুমি? চাচি, আপনি তো আমার দেখেছিলেন এই ছোট থাকতে, আপনি গ্রামে গেছিলেন না। আমি রহিম, আপনার ইয়ার। ও, সকিনার পোলা তুমি? হ। ও আচ্ছা, মাশাআল্লাহ, দে অনেক বড় হয়ে গেছো, আগে থেকে স্মার্ট হয়ে গেছো দেখতেছি। হ চাচি, আম্মা আব্বাই পাঠাইলো, কই তোর চাচা চাচির কাছে যা, হেরা শহরে থাকে, হেগো কাছে থাকলে উচ্চ শিক্ষিত বানাইবো তোরে। আচ্ছা, ভিতরে আসো, দরজাটা লাগাই। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছো। তা তোমার আব্বু আম্মু কেমন আছে? এই তো চাচি, সবাই ভালো আছে। এখানে দাঁড়াই গিয়ে কথা বলবো, চলো ভিতরে চলো। আচ্ছা চাচি, চলেন। আসো, বসো। আরে ব্যাগটা রাখো, ব্যাগ রাখো। এই দেখো। তুমি তো দেখি বেশ অনেক বড় হয়ে গেছো, এখন তো চাচা চাচির কথা মনেই নেই, ভুলেই গেছো। আসলে চাচ্ছি না, ওই পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকি তো, এই কারণে আর কি কোথাও বেড়ানো হয়নি। কিন্তু এইবার তো একেবারে জন্য চলে আসছি, আপনাদের এখান থেকেই পড়াশোনা করব। ও, যাই হোক, ভালোই হয়েছে। ঠিক আছে। চাচি, হ্যাঁ। আসলাম তো অনেকক্ষণ হয়েছে, চাচাকে তো দেখতেছি না, তো আমার চাচাটা কোথায়? তোমার চাচা এই যে ব্যবসার কাজে একটু ঢাকার বাইরে গেছে, মনে হয় 1 সপ্তাহের মতো লাগবো। ও, বুঝতে পারছি। যাক, ব্যবসা বাণিজ্য আগে, তারপর হচ্ছে কি অন্য কিছু। ভালো হয়েছে, আমার অনেক স্বপ্ন আমিও পড়াশোনা করে চাচা নতুন বড় একটা বিজনেসম্যান হব। তোমার চাচা তো বেশ অনেক ভালো বিজনেস করে, দেখছো এখন সে চিটাগাং গেছে। ও আচ্ছা, অনেক দূর থেকে আসছো, জার্নি করে আসছো, এই তো দেখে গাইমে গেছো। চলো, তোমার আমি রুমটা দেখাই দিই ওখানে। আচ্ছা ফ্রেশ আচ্ছা। হয়ে আসো, তারপর আমি খাবার দিচ্ছি তোমাকে। হ্যাঁ চলো, জি, চলো। ওইদিকে রুম, চলো। এই যে, এটা হচ্ছে তোমার রুম, বুঝছো? এত বড় রুমে আমি একা ঘুমাবো, নাকি আবার আমার সাথেও কেউ থাকবে? না, এই রুমে তো আগে আমার ননদি থাকতো, তার তো বিয়ে হয়ে গেছে। এখন মনে করো এই রুমে এমনি পড়ে থাকে, তুমি থাকবা। আচ্ছা, অনেক জোর থেকে আসছো, ক্লান্ত হয়ে গেছো, আমি তোমার জন্য শরবত আর নাস্তা বানাচ্ছি, হ্যাঁ? আচ্ছা চাচি, এত তাড়াহুড়ো করার কিছু নেই, আমি তো এখন থেকে এইখানেই থাকবো, যা করবেন ধীরে সুস্থেই করেন। না, যেহেতু অনেক দূর থেকে আসছো, তোমার কি ক্ষুধা পেয়ে নেই? তার জন্য তোমার জন্য আমি খাবার বানাচ্ছি, তুমি এখানে বসো, হ্যাঁ? আচ্ছা চাচি, আমি তাহলে শুয়ে একটু রেস্ট নেই। আচ্ছা, ওই যে ফ্যান আছে, ফ্যানটা ছেড়ে একটু রেস্ট করো, আমি খাবার বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে চাচি। যাক, ভালোই হয়েছে, আমার অবশেষে স্বপ্নটা পূরণ হইতেছে। বড় দালানে থাকবো, বড় দালানে থেকে বড় বড় পড়াশোনা করব। একটু শুয়ে রেস্ট নেই, গাড়ি জার্নি করে পুরো শরীরটা টায়ার্ড হয়ে গেছে। বাইশটারে দেখা নিজেরা ঠিক রাখতে পারলাম না। আচ্ছা, বাইশটা এত সুন্দর হলো কেমনে বুঝতেছি না। ছোটো কালাঙ্গ বাড়িতেই তো কি কালা আসছিল। আর এই যে আমার জামাই, কি একটা বলদার কাছে আমার বাপ মা বিয়ে দিছে। বাইশটা আমার যে সুন্দর, ভালোই লাগছিল ওরে দেখা। এখন তো আমার জামাই আছে, কি করা যায়? আর হেও তো গেছে, কতদিন হয়ে গেছে। ও আমার শারীরিক চাহিদাই মেটাইতে পারে না। কিসের জামাই হয় আমার? দেখি, 22 যেমনি হোক আমি বুলাই বলে রাজি করবই। যদি রাজি না হয় সমস্যা নেই,
আজকে রাজি না হোক 2 দিন পরে হলে তো হইবই। আর বাইশটা কিন্তু দেখতে একবার ও সেই ধারণ, বাইশটাটা সেই ভালো লাগছে। দেখি যদি রাজি হয় তাহলে তো আমার কপাল ভালো, যদি রাজি না হয় একটু কষ্ট করে পটিয়ে নিতে হবে, সমস্যা নেই। ওর চাচারা তো আস্তে আস্তে সে কবে না আসবে, দেরি আছে। যাই তো একটু দেখি ওই রুমে কী করে। ভাইস্তা কি করে পড়তেছ? ও চাচি, আপনি আসছেন? হ্যাঁ। হ্যাঁ, এই যে একটু আগে আর কি পড়তে বসছি। আচ্ছা বইটা একটু ওদিকে রাখো, তোমার সাথে কিছু কথা আছে। এই যে চাচি, বইটা রাখলাম, আপনি কি বলবেন ইমার্জেন্সি কথা বলেন। আচ্ছা তুমি আমাদের বাড়িতে কয়দিন থাকবে? আপনাদের বাড়িতে তো আমি পড়াশোনা শেষ করব, ভালো একটা চাকরি করব, তারপর আপনাদের বাড়ি থেকে যাব। তাই একটা কথা বলি। হ্যাঁ চাচি, বলেন। তোমার চাচা অবশ্য বাড়ি নাই, সে আমার চাহিদাও পূরণ করতে পারে না। তার মানে কি বলতে চাইতেছি একটু বুঝতে পারছো? চাচি, আপনি সব ধরনের পার্সোনাল কথা বাতিজার কাছে বলতেছেন আর সবকিছু? বাতি যেতে দেখে গেছি, আমি তো ওরকম বেশি বয়সী না, তাই না? বলতে বলতে আমার বয়স কমই আছে। চাচি, সমস্যা নেই, তুমি যদি কেউ না বলো আমিও বলবো না। তাই বলে বাতিজার রুমে এসে বাতিজার সামনে সব কিছু এভাবে খুলে ফেলবেন? আমি কই খুললাম, কিছুই নেই এগুলো, মানে একটু বলতে কি চাচি আর ভাইয়ের ভিতরে একটু রোমান্টিক আছে না। আরে তুমি এমন করো কেন, আমি কাউকে বলবো না, এমন করে না। চাচি, তারপর আমার ভয় করছে যদি কিসের কিছু ভয়? একটা হয়ে যায় আপনার। আরে কিচ্ছু হবে না, আমি আছি না, মনে করো আমি আজকে তোমাকে, তোমার কিছু করতে হবে না, সব আমি, ঠিক আছে? বুঝছেন, কিন্তু কথাটা যেন এই চার দেয়ালের ভিতরে আপনার আর আমার ভিতরে থাকে। আরে কিসের আমার আর ভিতরে, আমি কি করে ভুলবো? তুমি কি এত বোকা হয়ে গেছো? আমি যে আগে জানতাম, আমি যে আরো অল্প বয়সে থাকতাম তাহলে তোমার বিয়ে করতাম, বুঝছো? চাচি কি বলেন না, আপনি মনে হয় আমার সাথে মশলা করতেছেন, তাই আরে না? না, সত্যি। সত্যি কথা? চাচার হকটা আপনি আমাকে দিয়ে দিবেন? তুমি যদি রাজি থাকো তোমার জন্য আমি সব করতে পারি। এহ, বুঝতে পেরেছি। আচ্ছা চাচি, তাহলে এক কাজ করলে কেমন হয়? কি? আমরা একটা বাসা নিই, ঠিক আছে। আপনি আর আমি শুধু, আর মাত্র কেউ থাকবো না। হ্যাঁ ঠিক আছে, কেন আমাদের কি রুমের অভাব আছে? সমস্যা কি, রুম আছে তো। তারপর মানুষের জায়গায় চাওটা না কেমন জানি নিজের কাছে ভয় ভয় লাগে। আর নিজস্ব যখন সব কিছু থাকবো তখন বুক থাকবো এমন ফোলা ফোলা। তাই নাকি? ভাই ভালোই তো বুঝো। নো, চাচি, ছোট মানুষের বুদ্ধি বেশি, আমি তো জানি। ভাবি কি কোন, চাচি কি কোন না। এখন চাচি, এবার কি হইয়া থাকবেন নাকি যেটা লেগেছেন ওইটা দিবেন? আরে এটা তো হইবই। ওঠো তো, চলো। এই বিছানাটা না একদম ভালো লাগছে না, খাটটা জানি কেমন ছোট, আমার জায়গায় হচ্ছে না। চলো আমার বিছানায় চলো। আমি একলা মানুষ, এত বড় খাড়িতে আমার জন্য অনেক কিছু। আরে চলো তো আমার রুমে, আসো। আবার আপনার রুমে? আরে চলো। এই, দেখছো আমার খাটটা কত সুন্দর, বিছানাটা অনেক সুন্দর আছে। ঠিকই বলেছ চাচি, তোমার রুমটা যেমন সুন্দর, তোমার খাটটাও সুন্দর, তুমি মানুষটাও না তার চেয়ে আরো বেশি অনেক সুন্দর। তাই? আচ্ছা দেরি করা যাবে না, বুঝছো? যা করে দ্রুত করে ফেলি। আহা, এত তাড়াহুড়া কেন? এই কাজে তাড়াহুড়া করলে না কোনো ফিলিংস পাওয়া যায় না। আচ্ছা আমি শুই আস্তে আস্তে, সমস্যা কি, আমরা ধীরে ধীরে করবো। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছ। হ্যাঁ। আমরা শুয়ে তারপর ধীরে সুস্থে একে অপরের সাথে আলিঙ্গনে জড়িয়ে যাব না? এ পিছিয়ে হলে কেমন, বেশ ভালোই তো বুঝো। সবই তো তোমার থেকে চাচি শেখা। তাই? শহরে আসার পর থেকে না যা যা দেখলাম রাস্তায়, আমার তো মনে হলো যে আমি বিদেশ চলে এসেছি। তাই নাকি? আচ্ছা চলো শুরু করি। চলো, তোমার যেহেতু এত তাড়া, তাহলে আমার সাথে আর সমস্যা কি? তাই নাকি? হ্যাঁ, আচ্ছা। সুমি, হাউ ডিয়ার ইউ, ইউ রাজকান! তোর সাহস হলো কি করে?
আমার রুমে ঢুকে আমার বেডে আমারই ওয়াইফের সাথে। ওর তো দোষ নেই, দোষ তো সব তোর। তোকে বেশি ভালোবাসা দিয়ে দিয়ে আমি মাথায় তুলে ফেলেছি না? মানে আমার ব্যবসায়ীর কাছে চিটাগাং যাওয়ার গ্যাপটাকে সুযোগ নিয়ে তুই 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 এই পিচ্ছি ছেলের সাথে এসব করছিস? ছি 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 ছি। আমার ভুল হয়ে গেছে। চুপ! আর তুই তুই সাহস পালি কি করে এই নোংরামো করতে? তুই সাহস পেলি কি করে বল? চাচা বিশ্বাস করেন, আমি এর বিরুদ্ধে জড়াতে চাইনি। চাচা আমাকে অনেক কিছু বুঝে ভুলিয়ে বলিয়ে। Just shut up! Get out from my house! Out! আমার ভুল হয়ে গেছে। তোর ভুল। তুই জেনে বুঝে সজ্ঞানে এটা নোংরামো করেছিস। আমার কিছু কমতি ছিল? আমার অভাব ছিল কিসের বল? আচ্ছা এরকম ভুল আর কখনো হবে না। মানে তুই এটাকে সামান্য ভুল বলছিস? আরে আমি তোর সুখের জন্য, তোর ভালোর জন্য, তোর দামি গহনার জন্য, তোর শাড়ি চুরি তুই বিলাসবহুলভাবে চলবি সেই জন্য আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। আমি বিজনেসের কাছে, বিজনেস প্রপার্টি হাইলেস করার জন্য আমি যেখানে সেখানে যাচ্ছি। আর তুই সেই সুযোগ নিয়ে তুমি তো ঠিক মতো বাসে থাকো না, আর আমার কি একটা চাহিদা থাকে না? তুমি তোমার সেই চাহিদাটাই পূরণ করতে পারো না। ওফ! মেয়ে মানুষের শুধু খালি কি টাকা পয়সা গয়না গাড়ি দিলেই হয়? তাদের একটু চাহিদা থাকে না? মানে তোদের চাহিদা, তুই সারাক্ষণ বাসায় থাকি, তোকে নিয়ে ব্যস্ত থাকে, তখন তুই বলবি টাকা পয়সার চাহিদা, তোর গহনার চাহিদা, এটা চাই সেটা চাই। আর যখন এইসব চাহিদা পূরণের জন্য আমি বাইরে যাই তখন অন্য শ্রেণী এটা করবি না? আমি এটাই ফার্স্ট, আর করি নাই। দেখো আমি বুঝতে পেরেছি, তোর ফার্স্ট আমার লাস্ট। আমি তোর মতো নোংরা মন মানসিকতার মেয়েকে নিয়ে সংসার করবো না। আমি আজই তোকে ডিভোর্স দিব। প্লিজ তুমি এমন করো না, আমার আর এরকম ভুল কখনো হবে না। এটা কি তুই ভুল বলছিস? আবারও ভুল বলছিস? কি করবো বলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যে মানুষটা একদিনের ব্যবধানে অন্য দেখো আমি মানুষের- তোমার পায়ে ধরতেছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। ওঠো, বড্ড ভালোবাসি তোমাকে, সেই জন্য ক্ষমা করে দিলাম। দেখো আমি যা করেছি সময় ভালোর জন্য করেছি। হ্যাঁ, আমি তোমার সুখের জন্য দূরে আছি আর তুমি তোমার সুখটাই খুঁজে নিল অন্য কাউকে, বলো? আর আমার এরকম হবে না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। সত্যি বলছো তো? হ। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। আমি বাড়ি থেকে এসেছি, খাবারের ব্যবস্থা করুন, ফ্রেশ হয়ে আচ্ছা আসছি। ঠিক আছে, যাও। আমি খাবারের ব্যবস্থা করছি, আমি ঠিক আছে। শালা পুরুষ মানুষের জীবনটাই এমন, নারীর চাহিদা পূরণ করো, সব কিছু দিবে, একটু গ্যাপ থাকলে, একটু সুযোগ পেলেই আরও চাহিদা বেড়ে যাবে, সেটা পূরণ করার চেষ্টা করবে। ওহ